স্যার, Right. ঠিক আছে। উম আমরা জানি কতদূর পড়ছিলাম। স্যার কি অফার দিছিলেন আমরা জানতেই পারি না, ক্লাসে যাই না তো স্যার, দূরে থাকি। সেটাই, ওই অফার জানার জন্য ক্লাসে আসতে হবে, বুঝতে পারছেন? অফারটা ছিল থাকি হলো স্যার এখন টানা, খুলনা থেকে তো স্যার প্রত্যেক সপ্তাহে গিয়ে ক্লাস করা পসিবল হয় না, অথবা মাঝে মাঝে দু একটা করি, ওই আর কি স্যার। অফারটা ছিল এরকম যে টানা 2 সপ্তাহ যারা আসবে তাদের আইডি আমি নিয়ে ইনস্ট্যান্ট তাদেরকে একটা গ্রেস মার্ক বা বোনাস মার্ক আইডি নিয়ে চেষ্টা করবো আর কি দেওয়ার, বুঝতে পারছেন? কারণ আমার তো পারফরমেন্সের নাম্বার আছে, আর আপনাদের তো পারফরমেন্স মাশাল্লাহ, ঠিক আছে। তো ওই জন্যই চেষ্টা করতেছিলাম যে আপনাদেরকে স্যার, আমাদের বেস্ট এরকম হচ্ছে প্রায় 80% স্টুডেন্টই ঢাকার বাহির থেকে জানি পড়াশোনাটা এখানে কমপ্লিট দুই করতেছে। বছরের উপরে হয়ে গেছে চাকরির বয়স, ঠিক আছে। আপনাদের অভিজ্ঞতার কাছে আমার কিছুই না, কিন্তু ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এটা শুনে আসছি, নতুন কিছু বলেন, ঠিক আছে। আমারও ক্লাস থেকে, আমার রবি সোম অফ ডে, মানে আমার ভার্সিটির ডিপার্টমেন্ট রবিবার বন্ধ, সোমবার তো অল্টারনেট। আপনারা যখন আসবেন, স্টুডেন্ট যখন আসে, তাদের কাউন্সিলিং আওয়ার থাকে, বা তারা যদি প্রবলেম সলভ করতে চায় করতে পারে, অথবা আমরা বসে থাকি, মিটিং কিছু থাকে, রিসার্চের কাজ করি। তো আমার রবি সোমই ক্লাস, তার মানে আমার সপ্তাহে 7 দিনই বন্ধ, মানে অফিস, আপনি যদি হিসাব করেন। আর আমার মাস্টার্সের ক্লাস হলো গিয়ে 3.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা এরকম হয়, বুঝতে পারছেন? আবার তো মিড ফাইনাল আছে, তো আমিও চাকরি করি, পড়াশোনা করি। জি স্যার। তো এই তো, এটাই। এখন যারা ঢাকায় থাকে তাদের সুবিধা হয়ে গেছে, এটা আসলেই কষ্ট ঢাকা বাইরে থেকে আসা। কিন্তু আপনি যেহেতু বিএসসি ডিগ্রি নিচ্ছেন, আপনাকে তো বের করার পর, বের হওয়ার পর তো আপনি বলবেন যে আমি একজন ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিনিয়ার আর কি, যাই হোক। তো যখন আপনি টাইটেলটা ইউজ করুন বা বলবেন, তো এটা একটা মর্যাদা দিবেন না? যে আপনি বুঝাতে পারছি, তো মর্যাদা দেওয়ার জন্য হলেও তো আপনাকে জি আসতে স্যার, হবে, ঠিক আছে। ছুটি অবশ্যই। দেয় না। আপনার এক সেমিস্টারে 12টা ক্লাস হচ্ছে, আপনি 6টা ক্লাস আসেন, 6টা ক্লাস আসলেন না, বা আপনি 4টা ক্লাস আসেন, আসলেন না। এমন স্টুডেন্ট আছে যে ডিপার্টমেন্টেই ওভাবে আসে না, পরীক্ষার দিন আবার আসে, এসে কোনটা রুম, কে যে টিচার, আমাকে ডাকে ভাইয়া, টিচারকে বলে আঙ্কেল, হ্যাঁ ভাইয়াকে বলে টিচার, মানে একদম হুলুস তুলুস অবস্থা, কারণ সে তো ভার্সিটি, একেবারে লজ্জাজনক পরিস্থিতি স্যার। সে ডিপার্টমেন্ট চিনে কি হবে। কখনো আসে নাই তো এই জন্য ওরকম ফেস করে আর কি। এই জন্যই আমি বলছি যে আপনাদের জন্য অফার আছে, আপনারা আসেন, দয়া করে আপনারা আসেন, ঠিক আছে। আপনারা এসে ক্লাসটা করেন, ক্লাসে অনেক কিছু বলা হয়, যারা ক্লাস করে তারা ক্লাসে অনেক কিছু জেনে যায় অলরেডি। কোয়েশ্চেন কিরকম হবে, স্যার কি পড়াচ্ছে, পড়াটা কি, ইভেন আপনার পরীক্ষার আগে আধা ঘন্টা 1 ঘন্টা পড়লেই হবে, মানে আপনি যদি মনোযোগ দিয়ে ক্লাস করেন। কারণ আমরা সব সাজেশন থেকে শুরু করে হিন্টস, প্যাটার্ন, এগুলো আমরা বলাই দিই, বুঝাই দিই, করাই দিই। তাও আপনারা একটু লেখেন, ঠিক আছে। আপনার পরীক্ষার খাতা, বিশ্বাস করেন, আপনার পরীক্ষার খাতা যদি আপনাদেরকে দেওয়া হয়, আপনারা বলবেন যে এটা কোন কোন কে লিখছে খাতাটা, মানে আমি পরীক্ষার খাতার ফার্স্ট পেজে যে নাম আইডিয়া সেটা আমি ছিঁড়ে ফেলবো, বুঝতে পারছেন? ছিঁড়ে ফেলে আপনাকে আপনার খাতাটা দিব। এখন আপনি আপনি রীতিমতো গাড়ি দিবেন যে এই খাতাটা লিখছে কে, বুঝতে পারছেন? তাহলে আপনি বলেন আপনার কি নাম্বার পেয়ে বের হচ্ছেন। তারপর যদি ক্লাসটা না করেন, তাহলে তো এটা আপনার নিজের সাথে নিজের ওজনে কম দেওয়া, তাই না? এই জন্য বলছিলাম আর কি। যাই হোক, বেশি কথা বলে ফেললাম। এখন বলেন, কি জানি ঢাকার বাইরে বলতেছিল, কিছু বলার আছে এখন? আমি কি ভুল কিছু বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে সব। বস ইজ অলওয়েজ, তাই না? স্যার আমি তো একদিন মাত্র মিস দিছিলাম, আর টোটালি সব দিনই করছি। হ্যাঁ, এই হ্যাঁ। ক্ষেত্রে আমার রোল দেওয়ার কথা ছিল, কিন্তু যেদিন রোল দেওয়ার কথা ছিল ওই দিনই খালি যাই নাই। আরে, আপনি তো কনফার্ম জান্নাতি, মানে সেই অবস্থা আপনার, আপনার ব্যাড লাকটাই খারাপ, বুঝলেন? যাই হোক, হ্যাঁ, আগের সপ্তাহে স্যার, আগামী সপ্তাহে আপনি আমার কাছে আসেন, ডেস্কে আসেন, আমাকে বললেন, বা নেক্সট ইনশাল্লাহ শুক্রবার তো যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ ক্লাস নিব, তখন আমাকে একটু বলে দেন, আমি ওটা দেখি কি করা যায় আপনার জন্য, ঠিক আছে। যেহেতু বাকি জনের জন্য জি করছি, স্যার। আপনি কেন বাদ যাবেন, তাই না? জি স্যার, ধন্যবাদ। একটু বললেন রিজনটা কি, আবার বললেন না যে স্যার মুখে ব্যথা, চুলে ব্যথা, এগুলো এক্সকিউজ বললেন না, হ্যাঁ। এই আর কি। না না না, এগুলো বলবো কেন স্যার? এই আর কি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আহ শুরু করি। স্ক্রিন শেয়ার দিই কিন্তু। আচ্ছা, লাস্ট কোনটা স্লাইড পড়েছিলাম? জেফেট, তাই না? জেফেট পড়াইছিলাম, আচ্ছা জেফেট যদি জি স্যার, যে ভেট করছিল। আইইউএস এর স্প্রিং 25 এর ফোল্ডারে, স্প্রিং 25 সলিড স্টেট আফটার মিট, জেফেট
এটা শেয়ার দিব, নাইলে একটু খারাপ দেখায়। পড়া কিন্তু খুবই অল্প, আমরা আসলে খুব প্যানিক করি, হায় হায় কি হবে না হবে, এই স্যার সাজেশন দেয় না, হ্যান দেয় না, ত্যান দেয় না, তো আসলে ভেবে লাভ নেই। বুঝতে পারছেন? দেখেন আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি, দেখতে পারেন কিনা, দেখা যায়? জি স্যার, দেখতে পাই। জি স্যার। দয়া করে কেউ চ্যাট বক্সে আপনার আইডি লিখবেন না, এটা বিডি রেন জুম। বিডি রেনে যারা যারা এখানে প্রেজেন্ট থাকে ফুল টাইম, আবারও বলছি, যারা যারা ফুল টাইম প্রেজেন্ট থাকে, ক্লাস শেষে সুন্দর মতো করে তাদের আইডি সহ, মানে তারা যেই নামে আছেন, এখন আপনি যদি লেখেন ব্যাড বয় লাভার, হ্যাঁ, XYZ বাংলা মহসিন, তো এইগুলা নাম দিলে তো আমার কিছু করার নাই। বুঝতে পারছেন? হ্যাঁ। তারপর অনেকে লেখে যে আপনার উল্টাপাল্টা নাম। আপনি সুন্দর করে যখন ঢুকবেন আপনার নাম আর আইডি রাখবেন, শেষ হয়ে গেল। আপনি 14 ব্যাচ স্টুডেন্ট, এটা তো আমার জন্য ফুল অ্যাটেন্ডেন্স চলে আসলো। এটা মনে রাখবেন যে স্যার বা ম্যাডাম ক্লাস নিয়ে আপনাদের, তাদের কাছে এক্সেসটা আছে। বুঝতে পারছেন? আপনি যখন আলাদা করে দিবেন, এটা আমাকে কপি করতে হয়, পেস্ট করতে হয়, নানান ঝামেলা। এই জন্য এইটার সুবিধা হলো গিয়ে, আপনারা যখন ক্লাস করতেছেন তখন হলো অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার, বুঝছি। wait, আমি একটা নোট নিই। নাই করে দিই। আচ্ছা, কতদূর পড়াইছিলাম যেন? যে ফেডের চ্যানেলটা পড়াইছিলাম, এই কন্ডিশনের জন্য আমি এটা ক্লাসে পড়াই দিছিলাম। পজিটিভ ভ্যালুর জন্য কি, স্যার এটা কি করছিলাম? এটাও পড়াইছিলাম। আচ্ছা, ওকে, এখন আমি যেটা পড়াবো সেটা হলো কি পি চ্যানেল জে ফেড। হ্যাঁ, এই চ্যানেলটা পড়াইছিলাম তাই না? আমার মনে আছে। আচ্ছা, আসেন একটু ছবিটা দেখার চেষ্টা করি। ছবিতে এটা আছে, এটা আছে, ও। আর শুক্রবার ইনশাল্লাহ ম্যাথ করাবো, আর ছবিটা এটা দেখাবো। ম্যাথ, ছবি, আচ্ছা, পোষায় যাবে। এইখানে একটু পড়াই দিই। পড়াশোনা নিয়ে কখনো প্রেশার নেবেন না, ক্লাস ফলো করবেন, ভিডিও দেখবেন, সাজেশন যেগুলো দেওয়া হয় ফলো করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা দেখেন, একটু ডিফারেন্সটা খোঁজার চেষ্টা করেন তো। আগের বারে আপনার এখান থেকে ইলেকট্রন পুশ করা হয়েছে তাই না? মনে পড়ে? জি স্যার, মনে আছে। হ্যাঁ, মনে আছে। তার মানে আগের বারে আপনার যখন ইলেকট্রন এখানে পুশ করা হয়েছে, তখন খেয়াল করে দেখেন, এই দিক বরাবর আমি মার্কার নিছি, পাইছেন মার্কারটা আমার দেখতে পারতেছেন? এই বরাবর ইলেকট্রন যদি যায়, হ্যাঁ, এই বরাবর যদি ইলেকট্রন যায়, তাহলে কারেন্ট কি এই বরাবর আসছিল না লাস্ট যে আপনি এন চ্যানেলে পড়ছিলেন? আই, জি স্যার। আচ্ছা, এই সময় আইডি ছিল নিচের দিকে, এখানে আইডি কি উপর দিকে না নিচের দিকে বলেন তো? নিচের দিকে যাবে স্যার। আচ্ছা, নিচের দিকে, ভেরি গুড। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, তার মানে এখন সোর্স দিয়ে, আগে যেমন সোর্স দিয়ে আমরা কি করছিলাম, ইলেকট্রন পুশ করছিলাম তাই না? এই যে ইলেকট্রন পুশ করছিলাম, জি স্যার। এখন আমরা কি করতেছি, এখন সোর্স দিয়ে আমরা প্লাস চার্জকে পুশ করতেছি তাই না? সেম ওই এন চ্যানেল আছে, একটা একটা ডিপ্লেশন লেয়ারটা বড় হয়ে গেছে, হালকা ফুলে গেছে, সে একটা এরিয়া নিছে, এরিয়া নেওয়ার পরে সে কি করতেছে, অল্প একটু জায়গা বাকি আছে, ওই জায়গা দিয়ে ঠেসাঠেসি করে ধাক্কাধাক্কি করে প্লাস চার্জ গুলো উপর দিকে যাচ্ছে। তো প্লাস চার্জ যদি উপর দিকে যায়, তাহলে আমাকে একটু বলেন তো, প্লাস চার্জ যেদিকে বের হচ্ছে, মানে সেদিকে কি আমার আলটিমেটলি কি আইডি কারেন্টটা বের হবে না তাহলে? এই যে আইডি, তাই না? মানে জি স্যার। আমি যদি একটা ডিসি সোর্স আঁকি, খেয়াল করে দেখেন, আমি যদি একটা একটা নর্মাল ডিসি সোর্স থাকে, একটা যদি ভোল্টেজ সোর্স থাকে, আর একটা যদি আমার রেজিস্ট্যান্স থাকে, তাই না? হুম, এটা যদি আমার একটা বেসিক ডিসি সোর্স হয়, রাইট, তা আমার কারেন্টটা কি প্লাস থেকে বের হয় না? দেখেন তো। জি স্যার, প্লাস থেকে বের হয়ে আমার নিচের দিকে যদি যাবে। এই প্লাসটা দিতে যায়, তার মানে কি এখান থেকে আইডি তে বের হচ্ছে, তা আইডি যদি বের হয় তার মানে আইএসডি ঢুকতেছে। আমি কি বুঝাতে পারতেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আইএসডি ঢুকতেছে। এখন আগের বার এটার মধ্যে পার্থক্য হলো, দেখেন খেয়াল করে, আগের বারে আপনি যেটা শিখছিলেন সেখানে হলো গিয়ে, এই যে ভিডিটা, এটা একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স ছিল, দেখেন, এটা এন চ্যানেলের ক্ষেত্রে ইলেকট্রন পুশ করতেছিলেন আইডি আর আইএস এর উল্টা কারে, এই ভিডিটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স ছিল, মানে সরি, ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স ছিল আর কি, মানে আপনি আপনার মতো করে ভোল্টেজ সোর্সটা ভ্যারি করতে পারতেন, মানে ধরে নেন ওখানে একটা পাওয়ার সাপ্লাই আছে, ওকে, ছোট একটা পাওয়ার সাপ্লাই। আচ্ছা, এখন আপনি যেটা করতেছেন সেটা হলো, এটা না, কি এটা,
হ্যাঁ, এখন আপনি যেটা করতেছেন সেটা কি করতেছেন, আপনি এখানে প্লাসটা পুশ করতেছেন এবং পুশ করার ফলে আপনার প্লাস মাইনাসটা আপনি এখানে দিচ্ছেন, প্লাসের থেকে প্লাস, মাইনাস থেকে মাইনাস। কারণ কি দেখেন, প্লাস যেহেতু এখান থেকে বের হচ্ছে, আপনি প্লাসটা ওই সাইডে দিচ্ছেন আর মাইনাসটা ঘুরাই দিচ্ছেন। ঠিক আছে, সো বেসিকলি আমাদের যে কি হয়, এই এই পয়েন্ট, এই যে টাকিং পয়েন্টটা আছে না, এই পয়েন্ট আর এই পয়েন্ট শর্ট থাকে, তাই না? এটা তো একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল টাইপের ছবি, তাই না? ফ্ল্যাট ছবি, কিন্তু আলটিমেটলি রিয়েল লাইফে এই দুজন কানেক্টেড এবং ইন্টারনালি কানেক্টেড। আর এটাকে আমার এই যে গেট ভোল্টেজ যেটা আছে ওর সাথে কি করা হয়েছে বলেন তো, শর্ট করে দেওয়া হয়েছে, সবগুলো শর্ট, আইএস, হ্যাঁ, সোর্স ভিজিজি যে গেট ভোল্টেজ এটা শর্ট করে দেওয়া হয়েছে। এই জন্যে আমার জি থেকে যে এস পয়েন্টটা আছে, যেহেতু আমার এটা প্লাস, তার মানে এ প্লাস পেয়ে যাচ্ছে আর কি এ মাইনাস হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তার মানে এসটা কমনলি মাইনাস। ওকে, আচ্ছা। জি স্যার, সোর্সটা মানে হ্যাঁ, এটা প্লাস এটা মাইনাস, তার মানে ভিজিএস একটা পয়েন্ট, ওকে আপনি বলতে পারেন যে একটা প্লাস, জিটা প্লাস আর এসটা মাইনাস। যেমন এই যে একটা পয়েন্ট প্লাস একটা পয়েন্ট মাইনাস না, এরকম আর কি, জি স্যার। বুঝতে পারছেন? এই ধরেন আপনি এটার নাম দিলেন এটা এ পয়েন্ট, ওকে, আর এটার নাম দিলেন বি পয়েন্ট। তাহলে আপনি যদি ভি এ বি বলেন তাহলে কি বলবেন বলেন তো, এটা প্লাস বিটা মাইনাস না? বুঝতে পারতেছেন? এরকম আর কি। স্যার হচ্ছে। আচ্ছা, তো এই হলো কি সিনারিও। এখন আপনি শর্ট করে দিচ্ছেন, শর্ট করার ফলে তার কিছু ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়। আসেন আমি তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখি, এটা মুছে কিভাবে, এটা মুছার তো কোনো না কোনো অপশন আছে। এটা তো এই যে রাবার নিতে হবে আমার। আচ্ছা, মুছে দিলাম, মোছা হয়েছে। আচ্ছা, গেল। এখন বলা হচ্ছে, আমি একটু নিচের দিকে যাই, এই নিচের দিকে নামি না, নিচের দিকে যাই। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, একটু মনোযোগ দেন, এই যে ছবিটা আছে এই ছবিটাকে আপনারা বুঝতে পারতেছেন? জি স্যার, ক্যারেক্টারিস্টিক্স। এটাতে কি করবো বলেন তো? ভোল্টেজ আপ ডাউন যেমন হয়েছে সেটার পরে পরিমাণটা বোঝা যাবে, রেগুলেশনটা আর কি। আচ্ছা, কিরকম ভোল্টেজ আপ ডাউন হয়েছে বলেন তো, কি রিলেটেড, দেখি কি বুঝলেন? ডিসি ভোল্টেজ। ডিসি ভোল্টেজ কিভাবে কি হচ্ছে একটু কাইন্ডলি বলেন, এখানে মানে কাজটা কি, 0 ভোল্ট প্লাস 1 কিভাবে হইলো, ঠিক আছে, কেমনে কি আমাকে একটু বুঝান। আসেন এক এক করে ধরি, ওকে, এক এক করে ধরি। আপনার ওই যে দুই সাইডের যে আপনার ইয়াটা ঘনত্বটা বাড়ে, তখন আর কি ভোল্টেজটা কমে আসে। তো ভোল্টেজটা কিভাবে কমে আসলো, সেটার পরিমাণটা কেমন থেকে কেমন কমে আসে, এটাই মনে হয় স্যার, আমার কাছে এটাই মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, সুন্দর বলছেন, খারাপ বলেন নাই, ঠিক আছে, আপনি আপনার মতো করে বলছেন। জি আচ্ছা, স্যার। লাল কালার নিয়ে আসে দেখেন, মনে রাখবেন সবসময় এটা কি একটা জেফেট, জেফেটের পি চ্যানেল নিয়ে কাবজাব। কি কাহিনী হয়েছে, আমার আইডিএসএস মানে আমার ড্রেইন টু সোর্স কারেন্ট, এসএস কারণ দিছে আমার হলো গিয়ে এস আর এস 2 পয়েন্টে মাইনাস, এই জন্য শর্ট করা, এই জন্য এটাকে আইডিএসএস আকারে বলা হয়েছে। হ্যাঁ, এটা একটা আমার মাথা নষ্ট করা জিনিস। আরেকটা নিয়ে আমার মাথা ঘামাইতে হবে, সেটা হলো গিয়ে ভিপি, ঠিক আছে, ভিপি হলো গিয়ে 6 ভোল্ট। আচ্ছা, এটা বেসিক্যালি একটা আইভি এটা কার্ভ। কি স্যার ইনপুট ভোল্টেজটা? হ্যাঁ হ্যাঁ, না না, এই যে পিতে পিঞ্চ অফ ভোল্টেজ আগের ক্লাসে বলছিলাম, সব ভুলে গেছেন, ঠিক খেয়াল আছে। আছে। হ্যাঁ, পিতে পিঞ্চ অফ ভোল্টেজ, যে পয়েন্ট পর্যন্ত আমার এটা স্যাচুরেটেড থাকে, তারপরে সে কার্ভ চেঞ্জ করা শুরু করে, ধরে রাখে হুম। একটা রেজিস্ট্যান্সের জন্য, ধরে রাখে, লাস্ট ক্লাসে বলছিলাম। জি স্যার, আচ্ছা, খেয়াল আসছে। হ্যাঁ, তো ক্লাস করলে বুঝতে পারবেন। এখন দেখেন ভিজিএস, হ্যাঁ ভিজিএস এটা হলো কি 0 ভোল্ট, কেন 0 ভোল্ট বলেন তো? জি স্যার, শর্ট থাকে যে, এই যে নেগেটিভ এক্সিলেন্ট, পজিটিভ। আপনি একাই কথা বলতেছেন, বাকিরা কি ঘুমায় গেছে? ভিজিএস 0 ভোল্ট, কারণ কি আমি শর্ট করে দিচ্ছি, শর্ট করে দিলে ভোল্টেজ সুইচটা শর্ট হয়ে গেছে, ওখানে আমার কোনো মানে কি বলবো, মানে ওখানে ডিরেক্ট কারেন্ট প্রবাহিত হবে। জি স্যার। তার মানে ওই চ্যানেলটা কি বলেন তো, ওই চ্যানেলটা আপনার চ্যানেলটা হচ্ছে অফ, শর্ট তার থাকাতে মানে আমার ওখান জিরো থেকে ভোল্টেজ। কোনো ড্রেন কারেন্ট যাবে না। না। ঠিক, সরি, ওখানে হলো কি আমার ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট যাবে, ঠিক আছে,
ওইখান দিয়ে আমার ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট যাবে। কেন বলেন তো? ধরেন আমার একটা রেজিস্ট্যান্স আছে, আমি উল্টাটা বলছি, এই রেজিস্ট্যান্সের থ্রুতে ভোল্টেজ ড্রপ হওয়ার ফলে আমি বললাম 3 অ্যাম্পিয়ার যায়, ঠিক আছে? এখন জি স্যার। এইখানে 3 অ্যাম্পিয়ার যাওয়ার সময় আমি বললাম পাশে আবার একটা শর্ট ওয়্যার আছে। তো আপনার কি মনে হয় ও যখন দেখবে এখানে রেজিস্ট্যান্স আছে, ও কি এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে? না যাবে না, না। রেজিস্ট্যান্স শুধু দিয়ে তখন যাওয়ার এই কথা এর না, মধ্যে যাবে, গেলে তাই না? হচ্ছে শর্ট পথে যাবে, ওই যে তার মানে আপনার যেটাতে রেজিস্ট্যান্স ডিসি নাই। সার্কিট যে বেসিক শর্টেস্ট ওয়েতে ইলেকট্রন মুভ করা পছন্দ করে, তার মানে কারেন্ট মুভ করা পছন্দ করে। এই জন্য আমার এইখানে কি বলেন তো, ভিজিএ শূন্য হওয়ার জন্য কি বলেন তো, কোনটা ম্যাক্সিমাম? আইডি ম্যাক্সিমাম। এটা কি ক্লিয়ার? জি স্যার, বুঝছি। বুঝতে পারছেন? এই জন্য হ্যাঁ, আপনি ভিজিএ জিরোতে আইডি ম্যাক্সিমাম পয়েন্টটা পাইছেন। এটা ওকে, ম্যাক্সিমাম ভোল্টেজে আছে। এটা ম্যাক্সিমাম ভোল্টেজে আছে। ঠিক আছে। একটু কি নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমি কিন্তু খুব ধীর গতিতে আগাচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো। একটু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নাই। আচ্ছা, এখন দেখেন পিঞ্চ অফ যে ভোল্টেজটা ভিজিএস প্লাস 6 ভোল্ট, এটা কিন্তু কমপ্লিটলি অফ, কারণ এখানে কোনো ড্রেন কারেন্ট যাবে না। এই জন্য খেয়াল করে দেখেন এটা একদম জিরোতে হয়ে গেছে। হুম। বুঝতে জি পারছেন? স্যার। তার মানে বুঝছি। ভোল্টেজ যত বাড়তেছে, ভোল্টেজ যত বাড়তেছে, আমার কি হচ্ছে বলেন তো, আমার ড্রেন কারেন্ট তত কমতেছে। কিসের ভোল্টেজ? গেট টু সোর্সের ভোল্টেজ। গেট টু সোর্সের ভোল্টেজ কোনটা? ওই যে উপরে একটা ছবি দেখলাম না, জি স্যার। বাম পাশে নিচের দিকে, ওটা হলো গেট টু সোর্সের ভোল্টেজ। হুম। আচ্ছা, ওকে। তো এখন এটাই তো হিসাব। তো এখন আমার যদি এরকম হয় এইভাবে করতে, আমার কার্ভেচারটা কি এরকম হবে না? আচ্ছা, এখন এই যে জোনটা আছে, একটা পয়েন্টে গিয়ে সে ধাপ করে ওঠা শুরু করছে, এই জোনটাকে বলা হচ্ছে ব্রেকডাউন রিজিয়ন, ঠিক আছে? জি স্যার। এই জোনটাকে বলা হচ্ছে ব্রেকডাউন রিজিয়ন। আচ্ছা, এই যে ইচ ব্লু কার্ভ গুলো আছে, এগুলো এক একটা কি ভোল্টেজ টু সোর্সের কার্ভ। হ্যাঁ, হ্যাঁ, আর হলো কতটুকু গিয়ে, আর কি ইয়ে হ্যাঁ, হয়েছে। কমতেছে। আচ্ছা, তাহলে আমার যে ওহমিক পার্টটা আছে, খেয়াল করে দেখেন আমার দুইটা স্যার পার্ট। এখানে যে উপর দিকে উঠছে এটাকে কি বলছিলেন স্যার? ব্রেকডাউন কি বলছিলেন? এই যে লেখা আছে, স্লাইডে লেখা ও আছে। আচ্ছা। আর আপনার কথা শোনা যায় না। স্যার কথা আসছে না। না না, আমি বলতেছি না, সমস্যা নেই, আমি একটু পজ দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে ব্রেকডাউন। হ্যাঁ, আচ্ছা। তো লেফট পার্টটাকে বলা হচ্ছে কি বলেন তো? ওহমিক পার্ট। ওকে, লেফট পার্টটা কি বলা হচ্ছে একটু বলেন আমার সাথে সাথে। ওহমিক পার্ট। ওহমিক। হুম। আর রাইটটা কি বলেন তো? ব্রেকডাউন রিজিয়ন। আচ্ছা, তো ব্রেকডাউন। হ্যাঁ, তো মাঝখানেরটা কি বলেন তো? মাঝখানটা হলো গিয়ে অ্যাক্টিভ রিজিয়ন বা হলো গিয়ে স্যাচুরেশন, এই যে এই জোনটাকে। তার মানে একটু হলো গিয়ে স্যাচুরেটেড থাকে একটা পার্ট টাইম পর্যন্ত, হঠাৎ করে ওঠা শুরু করে, ওই ওঠাটাকে বলা হচ্ছে ব্রেকডাউন রিজিয়ন। আর যেই পর্যন্ত সে একটা পয়েন্টে আসে, দেখেন একটা পয়েন্টে আসতেছে, এই যে একটা পয়েন্টে আসতেছে, ঠিক আছে? একটা পয়েন্টে আসতেছে না, এই হ্যাঁ। এই যে জোনটাকে আসতেছে না, এই লেফট পার্টটাকে বলা হচ্ছে কি বলেন তো? ওহমিক পার্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। এটা ওহমিক পার্ট, এটাকে বলা হচ্ছে ব্রেকডাউন রিজিয়ন, আর এটা হলো কি অ্যাক্টিভ বা স্যাচুরেটেড রিজিয়ন। অ্যাক্টিভ বা স্যাচুরেটেড। এটাই আর কি। তার মানে কি, আইডি আসলে কন্ট্রোল হয় কারে দিয়ে বলেন? ওহমিক। ভিডিএস না আইডি না ভিডিএস? স্যার ওই যে রেজিস্ট্যান্স দিয়ে স্যার। না না, আইডি আসলে কন্ট্রোল হয় ভিজিএস দিয়ে, কারণ ভিজিএস এর মান যত কমবে আপনার তত ম্যাক্সিমাম আইডি পাওয়ার কথা, ভিজিএস এর মান যত হ্যাঁ। বাড়বে আপনার জি স্যার, জি স্যার। আইডির মান কম করতে। আইডি কার উপর ডিপেন্ডেন্ট? ভিজিএস। এর উপরে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আলটিমেটলি জেফেড আসলে আহ মানে ভোল্টেজকে ব্লক করতে পারে না, কারেন্টটাকে সে কি করে, সে কি করে বলেন তো? শার্পলি রাইজ করে। ঠিক জি আছে? স্যার। হ্যাঁ, মানে জি স্যার, কার্ভলি হ্যাঁ, রাইজ করে আর কি। হ্যাঁ। কিভাবে এটাকে করে রাইজ করে? এটা হলো ব্রেকডাউন রিজনে করে, ওই দেখেন। যে স্যার, এই যে, ভিজিএস এ কি পরিমাণ ভোল্টেজ আপনার হ্যাঁ। ওই ইয়ে থাকতেছে এখন আপনি সেটা। বলেন জেফেড কি কারেন্ট কন্ট্রোল ডিভাইস নাকি ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস? স্যার ভোল্টেজ এটা তো কন্ট্রোল। ভোল্টেজ ভেরি গুড, কন্ট্রোল বুঝতে ডিভাইস স্যার। পারছেন? ভোল্টেজ তার মানে কন্ট্রোল করতেছে তো আপনি, এখানে। আপনার কন্ট্রোলে ভোল্টেজ আছে, আপনার কন্ট্রোলে কারেন্ট নাই।
আপনি ভোল্টেজ বাড়ায় কমায় আপনি কি কারেন্ট মান পাচ্ছেন, এখন বুঝতে পারছেন? জি স্যার। Yes, sir, আচ্ছা, বুঝছি। এই হলো গিয়ে খেলা, এই হলো গিয়ে সবকিছু, এখানে আসলে কঠিন কিছু নাই। ওভারঅল এই গ্রাফটা আসলে আপনাকে বলতে হবে যে আইডি ভার্সেস ভি গ্রাফ, যেখানে আমার বিভিন্ন মানের ভিজিএস এর জন্য আমার আয়ের মান চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এইটাই। এবং দেখেন আমার যত নেগেটিভ ভোল্টেজ যায় একটা পর্যায়ে গিয়ে আমি ব্রেকডাউন রিজন পাওয়া শুরু করি সেট ভিজিএস। হয়ে যায়। হ্যাঁ, ওকে ওমিট হয়ে যাক, আমি পারি না। আর একটা মিনিমাম ভোল্টেজ পর্যন্ত, মাইনাস ভোল্টেজ পর্যন্ত আমি হলো গিয়ে একটা ওহমিক পয়েন্ট পাই, এবং একটা পর্যায় পর্যন্ত আমি কি স্যাচুরেশন পয়েন্ট পাই। বুঝতে পারছেন? স্যার, ক্লিয়ার? জি। আচ্ছা, তার মানে আমার এই যে পি চ্যানেলের যে ফেট, এটা ভ্যারি করে কার উপরে বলেন? এই ড্রেনের সোর্সটা ভ্যারি করে ডিফারেন্ট ডিফারেন্ট ভিজিএস এর জন্য, ঠিক আছে? এটাই, Yes, খুব sir. কঠিন কিছু না, একটু যারা ক্লাসটা করলো পরীক্ষা হুবহু লিখে দিবে শূন্য মতো বুঝে। ক্লিয়ার? Yes, sir. ওকে স্যার। একটু কি ছিল আপনাদের ক্লাসে? আমি আর হলো কি এটা সামনে টানবো না একটাই কারণে, কারণ এটা আগে হজম করেন, ঠিক আছে? এখন আপনারা এই যে একটু পেজ নাম্বার 20-তে যান। ও বাবা, এটা তো পুরা জগা খিচুড়ি অবস্থা। পেজ নাম্বার 20-তে যান, এখন আপনি এটা ইজিলি বুঝবেন, দেখেন বুঝতে পারেন কিনা। বুঝতে পারছেন? এন চ্যানেল আমি ক্লাসে বুঝাইছিলাম, পি চ্যানেলটা বুঝালাম। দেখেন এন চ্যানেলে কি স্যার, উল্টো এই তাই যে না? গ্রিন সেক্টরটা, এটা স্যার এই যে ওহমিক আর কি ওহমিক, এটা স্যাচুরেশন, এখানে আর উঠে না, ঠিক আছে? এখানে সেম, এখানে প্লাস মান, প্লাস চার্জের জন্য কি আমি মাইনাস ভিজিএস এ একটা মাইনাস ভোল্টেজ অ্যাপ্লাই করে আমি কারেন্টের মানটা পাচ্ছি। বুঝতে পারছেন? এই আর কি। হুম। জি স্যার। আচ্ছা, আরো যদি কঠিন মনে হয় এই দেখেন, ইনপুট করি। একটু উপরের দিকে যাই। এটা হলো কি পি চ্যানেল, সেম ব্রেকডাউন রিজনটা যদি আমি বাদ দিই, যে ব্রেকডাউনকে আমি অ্যাভয়েড করব, তাহলে যত বেশি আপনি ভোল্টেজ বাড়াবেন তত বেশি কারেন্টের মান পাবেন, শেষ। আর এখানে যত বেশি কি ভোল্টেজ কমাবেন তত বেশি কারেন্টের মান পাবেন, উল্টাটা। বুঝতে পারছেন? একদম। জি স্যার। এইটাই। কেন এটা থিওরিটিক্যালি বোঝানো হয়েছে, নেক্সট ক্লাসে আমরা এই যে সূত্র দিয়ে, এই সূত্রে একটা ম্যাট আসতে পারে, এত নামে থিওরিটিক্যাল কথাবার্তা। এই দেখেন, দেখছেন ওহমিক রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন, এই পয়েন্টটা হলো গিয়ে পিঞ্চ অফ পয়েন্ট। কারণ এরপরে সে আসলে কি একটা একটা স্ট্রেইট কার্ভ মেনটেন করে, একটা স্ট্রেইট কার্ভ মেনটেন করে। বুঝতে পারছেন? তখন আর VGS আইডি এর মান, পাবে না। হ্যাঁ ভিজিএস এর মান মাইনাস মানেই হলো গিয়ে ওটা হলো গিয়ে এন চ্যানেলে কাজ হচ্ছে, ভিজিএস এর মান প্লাস মানে হলো গিয়ে কি পি চ্যানেলে কাজ হচ্ছে। বুঝতে পারছেন? এটাই আর কি। আচ্ছা, এই 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 ম্যাথ আর হলো গিয়ে এই গ্রাফের ম্যাথ, এটা দিয়ে আমাদের ক্লাস শেষ ইনশাল্লাহ। আমাদের কয়টা শুক্রবার বাকি? একটা। একটা। ওই লাস্ট ক্লাসে, নেক্সট ক্লাসে ম্যাথটা দেখাই দিব আর একটু সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, সবাই বুঝতে পারছেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, তাহলে আমি সেশন শেষ করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।